সিলেটে গলা কেটে কলেজ ছাত্রী খুনের ঘটনায় প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া সজীব আহমদ নিহত কলেজ ছাত্রী সোনিয়া আক্তারের আপন মামাতো ভাই। মঙ্গলবার সজীবকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের পূর্বে এক সপ্তাহ ধরে সজীব সোনিয়াদের বাসায় অবস্থান করছিল। হত্যাকাণ্ডের পর সে ঢাকায় পালিয়ে গিয়েছিল। গ্রেফতার হওয়া সজীব হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জের শরীফনগর এলাকার নুরুদ্দিনের ছেলে। সজীবের বিরুদ্ধে ডিএমপির ভাসানটেক থানায় শিশু অপহরণের মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে র্যাব 9-এর অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ মুমিনুল হক জানান, গত রবিবার দুপুরে সিলেট নগরীর খুলিয়াটোলায় দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রী ও সিলেটের আঞ্চলিক ভাষার অভিনেত্রী সোনিয়া আক্তার খুন হন। এরপর থেকে র্যাব এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। র্যাব 9-এর অধিনায়ক আরও জানান, গর্ভবতী স্ত্রীর চিকিৎসার কথা বলে হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে সোনিয়াদের বাসায় ওঠে সজীব। হত্যাকাণ্ডের আগের দিন একটি চাকরির জন্য সোনিয়াকে সাথে নিয়ে বিয়ানীবাজার যায় সজীব। হত্যাকাণ্ডের পর সে সিলেট থেকে ঢাকায় পালিয়ে যায়। সোমবার রাত 9:45টার দিকে ঢাকার সাইদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে সজীবকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে ঢাকার ভাসানটেক থানায় শিশু অপহরণের অভিযোগে 2018 সালে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় সে জেলও খেটেছে বলে জানান র্যাব উইং কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ মুমিনুল হক। গ্রেপ্তারকৃত আসামির নামে ডিএমপি এর ভাসানটেক থানায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে শিশু অপহরণ ও সহায়তার অপরাধে মামলা রয়েছে এবং উক্ত মামলায় তাকে 2018 সালে পুলিশ গ্রেফতার করেছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সজীবকে একমাত্র আসামি করে মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন সোনিয়ার ভাই পারভেজ আহমদ। পারভেজ জানান, সোনিয়ার খুনের ঘটনার পর তিনি সজীবকে ফোন দিয়েছিলেন বাসায় আসার জন্য। তখন আসছি বলে সজীব ঢাকায় পালিয়ে যায়। সোনিয়ার মা অমিতা বেগম মেয়ে হত্যাকারীর ফাঁসি দাবি করে বলেন, সজীবই তার মেয়েকে খুন করেছে। সজীব বাসা থেকে যাওয়ার পর তার ফেলে যাওয়া জামা কাপড়ে রক্তের দাগ পেয়েছেন। গত 12 ফেব্রুয়ারি সিলেট নগরীর খুলিয়াটোলা নীলিমা আবাসিক এলাকার একটি বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ওই দিন সকালে বাসার সবার সাথে একসাথে নাস্তা করে সোনিয়া। ওই সময় সজীবও বাসায় ছিল। নাস্তার পর বাসার অন্য সদস্যরা সোনিয়ার সৎ বাবা অসুস্থ সেলিম মিয়াকে দেখতে হাসপাতালে চলে যান। দুপুর 12টার দিকে বাসায় ফিরে রুমে সোনিয়াকে দেখতে যান মা অমিতা বেগম। তখন খাটের ওপর সোনিয়ার গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থল থেকে কাপড় কাটা রক্তমাখা একটি কাঁচি উদ্ধার করে।